দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আমি অনেক দিন পর্যন্ত তোমাদের আমার পার্সোনাল অসুবিধার জন্য তোমাদেরকে ভিডিও ছাড়তে পারিনি। আজ আমি তোমাদেরকে একটি 4.1-এর সৃজনশীলের অঙ্ক করাবো। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, আর বেল বাটনটি অবশ্যই টিপে রাখবে, যাতে তোমাদের পরবর্তী আমার ভিডিও আপলোড করাগুলো পরবর্তীতে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এখন তোমাদের কথা না বাড়িয়ে তোমাদের 4.1-এর একটি অঙ্ক করাবো। এখানে দেওয়া আছে p সমান x এর পাওয়ার a, q এর মান x এর পাওয়ার b এবং r এর মান x এর পাওয়ার c। কথায় আছে p এর পাওয়ার bc ইন্টু, এখানে গুণ আকার আছে q এর পাওয়ার মাইনাস c এর মান নির্ণয় করো। তাহলে আমরা চলে যাবো, যেহেতু ভিডিও বড় হয়ে যাবে সেহেতু আমরা একটু এগিয়ে রাখছি। সমাধান দেওয়া আছে p সমান x এর পাওয়ার a, q এর পাওয়ার x এর পাওয়ার b, q এর মান এবং r এর মান x এর পাওয়ার c। তাহলে আমরা x এর এখানে আমরা করি p এর মান সমান p এর মান আমরা পাইছি x এর পাওয়ার a bc, এই ইন্টু এখানে দিলাম, আর এই q এর মান x এর পাওয়ার b আর এই মাইনাস c দিলে এখানে এরা ইন্টু আকারে আছে, যেহেতু এখানে ব্র্যাকেট দেওয়া ইন্টু আকারে আছে, x এর মান a b c দিলেই হয়ে যাচ্ছে, a b c, এই ইন্টু এখানে বসাই দিলাম, এই বিও এদের সাথে ইন্টু আকার আছে, তাহলে ইন্টু আকারে থাকলে ইন্টু আর এই মাইনাস, ইন্টু বিপরীত হলো যোগ, থাকে প্লাস মাইনাসে মাইনাস আর এরা ইন্টু আকারে বসে যাবে, অর্থাৎ এই এ বি সি। এবার আমরা দুইটা এক্স থেকে একটা এক্স নেব, কমন নিলে এখানে এই পাওয়ার বসাই দেব এ বি সি, আর এখানে এই মাইনাস এখানে বসাই দেব এ বি সি। তাহলে প্লাস এ বি সি মাইনাস এ বি সি কাটা যায়, এক্স এর মান 0 অর্থাৎ 1 আনসার। কথাকে বলছে যে p ভাগ q এর পাওয়ার a প্লাস b আর p ইন্টু p ভাগ q ভাগ r এর পাওয়ার b প্লাস c ভাগ 2 ইন্টু r ইন্টু p এর পাওয়ার a মাইনাস c এর মান নির্ণয় করতে হবে। এখানে আমরা একটু এগিয়ে রাখছি, দেওয়া আছে p, এই যে মানটা, সেই মানটা p এর মান x এর পাওয়ার a, আর q এর মান x এর পাওয়ার b এবং r এর মান x এর পাওয়ার c। তাহলে এই অঙ্কটা এখানে বসিয়ে দিচ্ছি। এখন এখানে p এর মান হলো x এর পাওয়ার a, তাহলে x এর পাওয়ার a আর q এর মান x এর পাওয়ার b এবং এই যে এখন এটা বসিয়ে দিই a প্লাস b, এই ইন্টু এখানে q এর মান x এর পাওয়ার b আর ভাগ r এর মান x এর পাওয়ার c আর এই b প্লাস c বসাই দেবো ভাগ 2 বসাই দেবো r এর মান x এর পাওয়ার c আর p এর এখানে ইন্টু করা আছে, গুণ করা আছে, তাহলে p এর মান x এর পাওয়ার b, এখানে বসাই দিলাম, এই পাওয়ার দিয়ে দিলাম x মাইনাস a মাইনাস c। তারপরে এখানে আমরা এই দুইটা নেব, উপর আর উপরের একটা এক্স কমন নেব, এরা এই ভাগের বিপরীত
মুখ্য শব্দ হলো আপনার বিয়োগ, তাহলে ভাগের বিপরীত হলো বিয়োগ, তাহলে এ মাইনাস বি, এ মাইনাস বি আর এ প্লাস বি বসে দেবে, এ প্লাস বি। এই গুণ এখানে এই দুইটা এক্সের থেকে উপরে আর নিচে এক্স, একটা এক্স নেব, একটা এক্স নিলে তোমার এই ভাগ গুণ বিপরীত বিয়োগ, তাহলে বি এই মাইনাস সি, সি নিলে আর এই বি প্লাস সি, বি প্লাস সি, এই ভাগ এখানে দিলাম। এখন দুইটা এক্সের একটু এখানে বসাই দিলাম, দুইটা এক্সের একটা এক্স কমন নিলাম, এক্স কমন নিলে এখানে আছে সি আর এখানে আছে এ, আর এই যে ইন্টু, ইন্টু হলো ইন্টু মানে গুণ, গুণের বিপরীত হলো যোগ, তাহলে সি এই গুণের বিপরীত যোগ আর এই এ, এখানে এখানে এ মাইনাস সি, এরপরে এটা আমরা এ মাইনাস বি আর এ প্লাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শিখি, তাহলে এক্স আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শিখে দিতে পারি, গুণ এই এক্স এখানে বসাই দিই, বি স্কোয়ার মাইনাস বি মাইনাস সি, বি প্লাস সি, তার মানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের সাথে এই ভাগ এখানে দিলাম, ভাগ এখানে দিলে এই টু এখানে দিলাম, তো এখানে দিলে এটাও সি প্লাস আর সি মাইনাস সি মাইনাস এ, তাহলে এক্সের মান এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই সূত্র পড়ে। আচ্ছা, এখানে আমরা দুইটা এক্সের একটা এক্স কমন নেব আর এই পাওয়ারগুলো যোগ বিয়োগ করে দেব, তাহলে এক্স, এই এক্স দুইটা এক্সের একটা এক্স কমন নিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই পাওয়ার দুইটা নিলাম, এই গুণ যোগ হয়ে দেবে, তাহলে যোগ হয়ে গেল, তাহলে এই যোগ আর এই বি এর এই পাশে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার, আর এই প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস সি স্কোয়ার, এই ভাগ, এবার টু এক্স এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বসিয়ে দিলাম। আচ্ছা, এবার এখানে আমরা কাটাকাটি দেবো, কাটাকাটি প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে কাটাকাটি যায় না, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থেকে এক্স, এক্সের মান এক্সের পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ভাগ এখন আমরা গুণ করে দেবো, গুণ করে দিলে উপরে ওয়ান হবে, উপরে ওয়ান হবে, আর এই টোটাল নিচে বসে দিলে, টোটাল নিচে বসে গেলে এক্স, টু এক্সের পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আচ্ছা, এবার আমরা সংক্ষেপে যেটা আমরা বুঝি, এই যে এক্সের পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা এই যে ওয়ানের এই পাশে উপরে উঠে দিই, তাহলে আমরা এখানে হলো এই ওয়ান ইন্টু এটা বসা দেবো, এক্সের পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বসা দিলাম, আর এখানে টু এক্সের পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বসা দিলাম। আচ্ছা, তাহলে এক্সের পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এক্সের পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটাকাটি যায়, তাহলে 1/2, এটাই উত্তর হয়, আনসার। আচ্ছা, আমরা গ দাগে দেখি, গ দাগে আমরা দেখি যে এইটা পি ভাগ কিউ এর মান, এখানে পি ভাগ কিউ এর পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর কিউ ভাগ আর এর পাওয়ার এ বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, আর গুণ আর আর ভাগ পি এর পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। আচ্ছা, এখানে পি কিউ, কিউ আর আর পি এর মান আমরা পাইছি, পির মান এক্স এর পাওয়ার এ, কিউর মান এক্স এর পাওয়ার বি, আর মান এক্স এর পাওয়ার সি, এটা যথাস্থানে আমরা বসাই দেব। এটা কিন্তু আমরা প্রমাণ করতে বলছে, এলএইচ
প্রমাণ করতে বলছে এটা সমান সমান 1 হবে, এটা সমান সমান 1 হলে এটা সমান সমান 1 হলে আচ্ছা পির মান হলো x এর পাওয়ার a, x এর পাওয়ার a, কিউর মান x এর পাওয়ার b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর কিউর মান x এর পাওয়ার b, আর এর মান x এর পাওয়ার c b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার গুণ আর এর মান x এর পাওয়ার c, p এর ভাগ p এর মান x এর পাওয়ার a c স্কয়ার প্লাস পাওয়ারগুলো বসাই দেব c a প্লাস a স্কয়ার। আচ্ছা এখানে দুইটা x এর তো একটা x কমন হবে আগের মতো, এই ভাগ মানে ভাগের বিপরীত হলো বিয়োগ, a মাইনাস b, আর এই পাওয়ারগুলো বসাই দেবো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই গুণ এখানে দিয়ে দিলাম, দুইটা x এর একটা x কমন নেব, এই ভাগ মানে বিয়োগ তাহলে b মাইনাস c, b মাইনাস c, আর এই পাওয়ারগুলো বসাতে দেবো b স্কয়ার প্লাস bc প্লাস bc প্লাস c স্কয়ার, এই গুণ এখানে দিলাম, দুইটা x এর একটা x কমন হলে c, আর এই ভাগের বিপরীতে বিয়োগ বসাতে হবে, আর এই এখানে পাওয়ারগুলো বসাই দেবো c স্কয়ার প্লাস c a প্লাস a স্কয়ার। আচ্ছা বসাই দিবে, তারপরে এখন a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটার সূত্র হলো a কিউব প্লাস a কিউব মাইনাস b কিউব, তাহলে x এর মান a কিউব মাইনাস b কিউব আমরা বসাই দিলাম, এই গুণ এখানে দিলাম x এর মান b মাইনাস c ইন্টু b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, এর মান হলো b কিউব প্লাস b কিউব মাইনাস c কিউব, তাহলে b কিউব মাইনাস c কিউব, c কিউব এই গুণ এখানে দিলাম c, এই x এখানে বসাই দিলাম, x এখানে বসাই দিলে এটাও হবে c মাইনাস a ইন্টু c স্কয়ার প্লাস c a প্লাস a স্কয়ার, এর মান হবে a কিউব c কিউব মাইনাস a কিউব। আচ্ছা এবার তিনটে x, এই একটা x, এই একটা x আর এই একটা x, তিনটে x একটা একটা x কমন নিলাম, কমন নিলে যার যার এটা বসাই দেবো, উপরের মান a কিউব মাইনাস b কিউব, এই গুণ প্লাস হয়ে যাবে, তাহলে b কিউব প্লাস মাইনাসে মাইনাস c কিউব প্লাস এই ইন্টু গুণ হয়ে যাবে, যোগ হয়ে যাবে, প্লাস প্লাসে প্লাসে প্লাস c কিউব প্লাস মাইনাসে মাইনাস a কিউব, মাইনাস a কিউব প্লাস a কিউব কাটাকাটি যাবে, প্লাস c কিউব মাইনাস c কিউব কাটাকাটি যাবে, প্লাস b কিউব মাইনাস b কিউব কাটাকাটি যাবে, তাহলে x সমান সমান 0 সমান সমান 1 হবে। ধন্যবাদ। তাহলে এটা বাম পক্ষ সমান সমান r is s।